আগেই সবার কাছে সরি চেয়েছি কারণ ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল, কারণ একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম গাইস। আচ্ছা, হুক্কাটেনি ছেলে আমার চলে গেল খাতি, ছেলে বিশাল বড় লোক, মুকেশ আম্বানির ছোট নাতি। কালার ট্রেডিং করিয়ে আমি মন লাগে না কাজে, পুদ মারিয়া উঠে দেখি রাত 11টা বাজে। সোশ্যাল মিডিয়াতে ফুটানি দেখায় করে শুধু চিল, মুকেশ আম্বানিকে টক্কর দিতে আসছে বোরিং নীল। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বোরিং নীলকে নিয়ে। ইনি একজন ট্রেডার, কালার ট্রেডিং করে। ইনি একজন বড় লোক, সেটা প্রমাণ করার জন্য গাড়ির চুল থেকে পায়ের নৌকের সবকিছু জুল লাগিয়ে দিয়েছে বারা। তো বাস বারা বেশি আলবাল না বকে চলো বারা ভিডিও শুরু করি। সো হে গাইজ, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধিবাজ। এই 20 বছর বয়সে নিজের দমে সবকিছু চল বুক কাচুদা, ডাইনোসর বলে পানি, গালে জাটগুলো কাটলেও তোকে 20 বছর লাগবে না। অনেক কথা বলতো না, হ্যাঁ বলতো তো। আজকে তোমার ছেলে কি পারে সেটা তুমি জানো? আরে কাকিমা, অ্যাক্টিং হচ্ছে না। মা বাবার এফসি করা টাকা ব্যাংক থেকে তুলে এনে ইনস্টাগ্রামের মধ্যে রিলস বানাচ্ছে, তাও আবার ভাই একটা দুটা ভিডিওতে নয়, প্রত্যেক ভিডিওর মধ্যে টাকা বান্ডিলের সাথে সেক্স করে 69 পজিশনে। এই গান্ডুটা কালার ট্রেডিং করে, কিন্তু এর জীবনটাই ব্ল্যাক এন্ড হোয়াইট। হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে এইভাবে পাগল, আরে সব ঠিক হয়ে যাবে। প্রেম করবে, গার ফাটবে, আবার মিউজিক লাগিয়ে রিলস বানাবে, আবার ক্যাপশনে লিখে দিয়েছে ফিল দিস পেজ। তারা গার তোর ফাটছে, সেটা আমরা কি করে ফিল করবো? আজব চুতিয়ে তো বড়া। এবার প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, আর প্রত্যেক অসফল পুরুষের পেছনে একজন ডাইনির হাত থাকে। গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ইয়ারফোনটা পরে নাও, পরে নিয়েছো। চলো শুরু করি। আচ্ছা, তোমরা কি জানো যে একটা সম্পর্ক মজবুত কখন হয়? কারোর সাথে সম্পর্ক ভালো হয়, আবার কারোর সাথে সম্পর্ক খারাপ হয়। সম্পর্ক কোনো নেগেটিভ করা ফিল নয় যে জাপানি তেল লাগিয়ে মজবুত করবি। আমি কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসি না। আও কিউট, এইসব কথাবার্তা সেসব মেয়েরাই বলে যাদের শরীর ক্যামেরার সামনে আর মুখ পেছনে। ম্যাডাম বয়ফ্রেন্ডের টাকার উপর বসে থাকে বাট স্কেল। আমি কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসি না। ম্যাডাম আমাদের 5 স্টার হোটেলের মধ্যে ডিনার করতে যায় বাট স্কেল। আমি কখনো বড় লোক বা গরিব দেখে কাউকে ভালোবাসি না। এইরকম বয়ফ্রেন্ড পেলে মেয়ে কেন বড়া, আমিও লয়াল থেকে যাবো। দেখো ভাই, আমাদের এখানে না বৃষ্টি চলছিল 2 দিন ধরে, আর ওর ভুট্টা খেতে এত ভালো লাগে বলার বাইরে, ঠিক আছে? তো এবারে ভুট্টাটা নিয়ে যাবো। আরে ওটা ভুট্টা, হাতের মধ্যে ডিল দড়িয়ে দেয়নি। এত এক্সাইটমেন্ট কিসের? মানুষ ভুট্টাকে এতটা খুশি হয় না, দিদি আমাদের ভুট্টা নিয়ে যতটা খুশি হয়েছে। আমি চাই না যে তোর অন্য কোনো, আমি বাদে অন্য কোনো বন্ধু থাকুক বা বেস্ট ফ্রেন্ড থাকুক। আমি চাই যে তোর যাই থাকুক শুধু আমিই থাকি। তোর বেস্ট ফ্রেন্ডও আমি, তোর গুড ফ্রেন্ডও আমি, তোর নর্মাল ফ্রেন্ডও আমি। নে চুষে নে, যত পারিস চুষে নে। সিম্পাতি চুষে নিতে নিতে তো সিম্পাতি হয়ে গেছিস। আর মেয়েদের জন্য কে চোখের জল ফেলে বাড়া। তো এই মজার জন্য কি লাগে? টাকা। আর টাকার জন্য কি করতে হয়? কালার ট্রেডিং করতে হয়। এখান থেকে আমি টাকাগুলো আর্নিং করি, আর এখান থেকে আমি টাকা আর্নিং করে এরকম জায়গায় এত লাক্সারি প্লেসের মধ্যে ঘুরি। যদি কালার ট্রেডিং করে টাকা ইনকাম করা যেত, তাহলে মুকেশ আম্বানিও কালার ট্রেডিং করতো। এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লাক্সারি লাইভ করে সাধারণ মানুষকে চুষে নেয়। যদি কালার ট্রেডিং করে টাকা ইনকাম করা যেত, তাহলে আর মানুষ চাকরির জন্য ঘুষ দিত না। সরি, রিটেক্স প্লিজ। যদি কালার ট্রেডিং করে ইনকাম করা যেত, তাহলে আর কেউ চাকরির জন্য পড়াশোনা করতো না। ঠিক বলেছিস। লোকের টাকা মেরে দোকানা বাউন্স নিয়ে ঘুরছে, সাবধানে থাক ভাই, খুনদিন 3 জনই একসাথে খেলা নিকাবি। তোর কি কোনো প্রাইভেসি? প্রাইভেসি বলতে প্রাইভেসির কি এখানে? তার কারণ আমার এটা মনে হয় না যে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে কোনো প্রাইভেসি থাকা উচিত। আরে অন্ধ প্রেমিকের জাত, প্রাইভেসি যখন কোনো ম্যাটারই পড়ে না, তাহলে গার্লফ্রেন্ডকে ব্যাংকের ডিটেলস আর এটিএম এর পিন নাম্বারটা শেয়ার করে দে। সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি তো দূরের কথা, এই মালটা রিয়েল লাইফে কোনো প্রাইভেসি নেই। এই গান্ডুর ভিডিও থেকে যা বুঝলাম, এই মালটা বিশাল বড় লোক, কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে। ভাই হাতে সোনার আংটি পরে বাট শপিং করতে যায় ফুটপাতে। তোমাকে ইউজ করে ছেড়ে দেবো, অমন ছেলে নই আমি। তোমাকে ইউজ করে ছেড়ে কেন দেবো? তোমাকে ইউজ করে তো কন্টেন্টটা বানাবো। তোমার পাস্টে কি হয়েছিল, তোমার পাস্টে কতজন ছিল, সেসব আমার দেখার বিষয় না। আমি শুধু দেখবো তুমি আমার সাথে থাকাকালীন তুমি আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ। আরে দেবতা মানুষ, ভাইয়ের কাছে তো পাস ম্যাটারই করে না। হাত গোটে वाली शादी कर लेना, प्यार तो वो भी करेगी।
50-100 টাকার বান্ডিল নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফ্ল্যাশ মারতে হলো গাড়ির একটু দম লাগে। আর এমনকি কোনো পাগলাচোদা আছে যে নিজের ইনকাম সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে দেয়। আর কথাই আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। কখনো দেখেছেন যে মুকেশ আম্বানিকে টাকার বান্ডিল নিয়ে রিলস বানাতে? আহা মেরি জান, কথাই আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। ভর্তি কলসির মধ্যে চোর মারলেও আওয়াজ বেরোয় না। যেমন কি আমাদের নীল ভাই কি একটু গাড়ির মধ্যে চুলকানি তুলে দিলেই ভাই আমাদের সারা শরীরে এতটাই শোনা পড়ে, একে দেখে টেকনিক্যাল গুরুজিও বলবে ভাই আমার ঘুম থেকে ওঠার পর আমার কাজ কি জানো? কি বাড়া, কচুরি দোকানে কাজ করিস নাকি? সকালে উঠে আমার সবার প্রথম কাজ কি দেখো? ভাই আমাদের অনলাইনে কালার ট্রেডিং করে আর অফলাইনে গার্লফ্রেন্ডকে কচুরি সাপ্লাই দেয়। শুনেছি ভাই থ্রেড দিয়ে নাকি মানুষের ভিডিও ডিলিট করে দেয়। আগে থেকে বলে দেয় ভাই এমুক হোস না, পাত্তা পাবি না। বলেন কি? তো বাস বারা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আর একটা শেয়ার করতে পারো। আর হ্যাঁ, মার্কেটে যে পরিমাণে কন্টেন্টের অভাব, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিও। যদি কন্টেন্ট খুঁজে পাই তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি বৌদিবাজ, তোমরা সবাই ভালো থেকো। লাভ ইউ গাইস, টাটা।